আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো এখন যে ফটোটা শেয়ার করছি এটা হলো মান্ত্রার টেস্টনেট। মান্ত্রার গ্যালাক্সি কিন্তু আমরা সবাই জয়েন করে রাখছি। তো গ্যালাক্সির নতুন একটা টাস্ক আসছে, যারা নতুন ইউজার একদম নতুন থেকে শুরু করতে চাচ্ছেন তারা এখনও কিন্তু কাজ করতে পারবেন। আর গ্যালাক্সি যারা জয়েন করেছেন আগে থেকে তারা তো অনেকগুলো ক্লেম করছেন, এবং বাকি যেগুলো আছে ইনডেড, ইনডেডে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এটা পাবেন যেটা এখনও অনগোয়িং আছে, সেটা হলো 5 পয়েন্ট এখান থেকে দিবে। আর এখান থেকে কমিউনিটি প্যাক 2, শুধুমাত্র যেটা করতে হবে মান্ত্রা চেইন স্পেস ইউজার মানে হচ্ছে আপনাদের একটু উপর দিকে যেতে হবে এবং তাদের এই স্পেসটাকে এখান থেকে ফলো করে দিতে হবে, এবং বাকি যত কিছু আছে সব কিছুই কিন্তু এখানকার সোশ্যাল টাস্ক মানে লাইক করা, রিটুইট করা, এগুলো আপনারা সবাই করতে পারবেন। এখন টেস্টনেটে যারা জয়েন করতে চাচ্ছেন, টেস্টনেটে জয়েন করার জন্য সবার আগে আপনাকে যে লিপ ওয়ালেট এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে। চাইলে আপনারা এখান থেকে নতুন একটা লিপ ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, আপনার ক্যাপলারটা এখানে ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনার মেটামাস্কটা ইম্পোর্ট করতে পারেন। কারণ আমরা যখন এই যে গ্যালাক্সি টাস্ক করি, গ্যালাক্সি কিন্তু আমাদের মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করা থাকে। তো আপনারা চাইলে লিপ ওয়ালেটে আপনাদের মেটামাস্কের যে ফ্রেজগুলো থাকবে সেটা ইম্পোর্ট করে নিতে পারবেন। তো আমার এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট করা আছে, মানে আমার যে লিপ ওয়ালেট ছিল সেই লিপ ওয়ালেটে আমার এখান থেকে করা আছে, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে নেটওয়ার্ক সেকশন দেওয়া আছে। এই নেটওয়ার্ক সেকশনে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনাকে কি করতে হবে, মান্ত্রা সার্চ করতে হবে। মান্ত্রা যখন আপনি সার্চ করবেন এরকম চলে আসবে, এবং অ্যাড চেইন অপশনে ক্লিক করবেন, এবং অ্যাড চেইন অপশনে ক্লিক করে দিয়ে আপনাকে এই চেইনটাকে অ্যাড করে নিতে হবে। তো আপনার যখন টোকেনটা অ্যাড হয়ে যাবে চলে আসবেন এই ডিসকার্ড অপশনে। ডিসকার্ড অপশনে আসার পরে আমাদের সবার আগে যেটা করতে হবে, এই ভেরিফাই সেকশনে ক্লিক করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করলে আমরা কিন্তু এখান থেকে যতগুলো তাদের এখান থেকে চ্যানেল থাকবে সবগুলো দেখতে পারবো, এবং আমরা এখান থেকে বলা আছে যে ইউ অলরেডি ভেরিফাইড। আপনাদের এরকম কিছু আসবে না, আপনাদের এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে ফিল আপ করলে বাকি আপনারা সবগুলো তাদের যেগুলো আছে এই সব কিছু দেখতে পারবেন। এর পরে যেটা আমাদের সবার আগে কাজ করতে হবে সেটা হলো আমাদের ফসেট ক্লেম করতে হবে। তো ফসেটটা ক্লেম করার জন্য আপনাদের এখানে যে হং বাই ফসেট নামে একটা অপশন থাকবে। অনেকের এই অপশনটা দেখা যাবে না বা আপনারা দেখতেও পারবেন না। তো কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে ফসেটটা কিভাবে ক্লেম করতে হবে, সবাই দেখেন রিকোয়েস্ট লিখতেছে। তো এখান থেকে আপনাকে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পর আর কিউ যখন লিখবেন তখন এই যে সামনে আপনাদের এখানে দেখেন একটা রিকোয়েস্ট অপশন চলে আসবে। তো রিকোয়েস্টের ওখানে ক্লিক করবেন, এই যে দেখেন রিকোয়েস্টে ক্লিক করবেন, এখান থেকে লিপ ওয়ালেটে চলে আসবেন। যে অ্যাড্রেসটা প্রথমে দেখাচ্ছে এখানে কিন্তু মান্ত্রা নেটওয়ার্কে আছে, অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং এখানে এটাকে পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করে দিই, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন, আচ্ছা এখানে আরেকটা পেজ আসছিল যেখানে আপনাদের এই ওয়ালেটটাকে আবারও সাবমিট করতে বলবে। ওয়ালেটটাকে সাবমিট করে দেবে, মানে জাস্ট অ্যাড্রেসটাকে সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে এখান থেকে কিছু টোকেন দিয়ে দিবে। যখন আপনার এক্সটেনশন ওপেন করবেন দেখবেন ওম 0.1 ওম আপনার এখান থেকে চলে আসছে। তো যেটা বলছিলাম যে অনেকে ফসেট অপশন দেখতে পারবেন না, ফসেট অপশন যদি দেখতে না পারেন জেনারেল অপশনে চলে আসবেন। এখানে দেখবেন অনেকে যারা যে এখান থেকে তাদের যে বটগুলো আছে বটগুলো এভাবে কিছু তাদের যে চ্যানেলগুলো যেমন জেনারেল দেওয়া আছে, একটু যদি উপর দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে হং বাই ফসেট দেওয়া আছে, যেখান থেকে হং বাই ফসেটে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা এইরকম পেজে চলে আসবেন। তো নর্মালি যদি এটা না দেখে তাহলে আপনারা এইভাবে আসতে পারেন, আমার এখানে যেহেতু দেখাচ্ছে কিন্তু আপনাদের নাও দেখাতে পারে। তো এখন আমাদের কি করতে হবে, টাস্ক কমপ্লিট করতে হবে। টেস্টনেটে জয়েন করার জন্য যেটা করতে হবে, প্রথমত আপনাকে এই অ্যানাউন্সমেন্ট অপশনে আসতে হবে। অ্যানাউন্সমেন্ট অপশনে যখন আসবেন এখান থেকে আপনার টেস্টনেটে কী কী টাস্ক করতে হবে সব কিছু মোটামুটি এখানে একটা সামারি দেখতে পারবেন। এখানে বলা আছে যে অল ইউ হ্যাভ টু ডু ট্রান্সফার ওম টোকেন, মানে টোকেন টু ইয়োর সেলফ টু অর আদার ভ্যালিডেটর। তো আমাদের এখান থেকে যেটা করতে হবে টোকেন সেন্ড করতে হবে। আপনি চাইলে আপনার অন্যান্য অ্যাকাউন্টও নিতে পারেন অথবা অন্য কোনো ভ্যালিডেটরও আপনার এখান থেকে সেন্ড করতে পারেন। তো এটা আমরা কিভাবে করব, তো সবার আগে তো আমাদের এক্সটেনশনটাকে অন করবো, এবং এখানে নিচে দেখে একটা স্টেক অপশন আছে, স্টেক অপশনে ক্লিক করলে এই যে একটা স্টেক বাটন দেওয়া আছে, স্টেকে ক্লিক করবেন। এখানে আপনাদের অনেক অনেক ভ্যালিডিটি দেখা যাবে। তো যে কোনো একটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার এখানে একটা অ্যামাউন্ট দেখাবে, আপনার ব্যালেন্স কতটুকু আছে, এবং এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি কতটুকু এখান থেকে স্টেক করতে চান। তো আপনি এখান থেকে 0.001 দিয়ে দিবেন, এরপর রিভিউ অপশনে ক্লিক করবেন এবং স্টেক অপশনে ক্লিক করে দিবেন। তো আমার এটা কিন্তু ডেলিগেট সাকসেসফুল। তো আপনি এখান থেকে যে ফসেটটা আছে এই ফসেটটা কিন্তু এখান থেকে প্রতিদিন পাবেন 0.1 করে। তো এটাকে আপনাকে স্টেক করতে হবে মিনিমাম প্রতিদিন 5টা স্টেক আপনাকে করতে হবে। আমরা এইটাই স্টেক করে ফেলছি, আপনার স্টেক দেখাবে। কীভাবে বুঝবেন স্টেকটা আপনি করছেন, এটা আপনার এখানে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন যে আপনার কতটুকু স্টেক করা আছে, ট্রানজাকশন ফি এবং সব কিছু আপনার এখান থেকে শো করবে। তো আপনি নেক্সট যে কোনো ভ্যালিডেটরে ক্লিক করবেন এবং সেমভাবে 0.001 করবেন, এভাবে 5টাতে মিনিমাম আপনাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন মিনিমাম 5টা।
আপনার সবগুলো ভ্যালিডেটর এখানে দেখাবে, কোথায় কত অ্যামাউন্ট করে দিয়েছেন সেটাও দেখাবে। এবং এইভাবে আপনাকে 5টা করতে হবে কত তারিখ পর্যন্ত? 28 তারিখ পর্যন্ত, মিনিমাম 28 তারিখ পর্যন্ত আপনাকে এখানে কাজ করতে হবে। কারণ মান্ত্রা যে টেস্টনেট, এই টেস্টনেট যেটা ফেজ 1 বলতে পারেন, ফেজ 1 কিন্তু 28 তারিখ পর্যন্ত চলবে। তো 28 তারিখ পর্যন্ত আমাদেরকে ডেইলি কাজ করতে হবে, স্টেক করতে হবে এবং ফসেট ক্লিন করতে হবে। ডেইলি ফসেট ক্লিন করবেন এবং স্টেক করবেন। খুবই ইজি কাজ এবং 2 মিনিটের কাজ। 2 মিনিটে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এই যে এখানে কিন্তু তারা স্পষ্ট হয়ে বলা আছে যে মে 28, তো মে 28-এ এটা এন্ড হবে এবং অ্যাক্টিভ 1 উইকের জন্য এটা অ্যাক্টিভ আছে। তো আপনাকে এটা করতে হবে প্রতিদিন। এখানে তারা প্রতিদিন করতে বলছে। শুধুমাত্র ট্রানজ্যাকশন করলে হবে না, ট্রানজ্যাকশন যে আমরা করতেছি সেটার আমাদের একটা প্রুফ তাদেরকে দিতে হবে। যে হ্যাশ পোস্ট ইয়োর ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমাদের যেটা করতে হবে, দেখেন সবাই এখানে অ্যাড্রেস দিয়ে দিয়ে রাখছে বা ট্রানজ্যাকশন হ্যাশ দিয়ে দিয়ে রাখছে। তো এখানে কীভাবে ট্রানজ্যাকশন হ্যাশগুলো দিবেন, চলে আসবেন আপনার লিপ ওয়ালেটে। লিপ ওয়ালেটে আসার পরে আপনাদের এখানে একটা অ্যাক্টিভিটি অপশন দেখতে পারবেন। তো এখানে আমরা কতগুলোতে ডেলিগেশন করেছি সব কিছু দেখাবে। যে কোনো একটা ক্লিক করবেন এবং ট্রানজাকশন আইডি দেখাবে। এই ট্রানজাকশন আইডিটা এখানে কপি করে নেবেন, এরপর এখানে জাস্ট পেস্ট করে সেন্ড করে দেবেন। তো এভাবে চাইলে আপনি একটাও দিতে পারেন, অথবা আপনাদের যে বাকিগুলো আছে বাকি সবগুলাও করে নিতে পারেন। এখান থেকে স্টেক যতগুলো স্টেক করবেন এখান থেকে সবগুলাই শো করবে। এবং অ্যাক্টিভিটি অনেক সময় আপনার এখান থেকে অ্যাক্টিভিটি দেখাতে একটু সময় নিতে পারে। তো আপনার এখান থেকে সেমভাবে নিয়ে ট্রানজ্যাকশন আইডি নিয়ে আপনাকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিতে হবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন আইডি কিন্তু আলাদা হবে। এখান থেকে দেখতেই পাচ্ছেন এটা ট্রানজ্যাকশন আইডি এবং এটা ট্রানজ্যাকশন আইডি দুটো আলাদা। তো এভাবে জাস্ট নেবেন এবং ট্রানজ্যাকশন আইডিগুলো এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে মিনিমাম আপনারা 5টা স্টেক করবেন, 5বার স্টেক করবেন। যদি সম্ভব হয় এর থেকে বেশি স্টেকও আপনারা করতে পারেন। যত বেশি ট্রানজ্যাকশন কাউন্ট হবে তত বেশি আমাদের এখান থেকে রিওয়ার্ড পাওয়ার চান্সটা বেড়ে যাবে। তো এতটুকু টাস্ক সবাই করে রাখেন, নেক্সট ডে এটা সব আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব।